ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে যে বিষয়ের উপর আমি রিডিং করতে চলেছি সেটা হলো তুমি একা হয়েও সবার উপর ভারী পড়েছো। আমরা জীবনে কখনো না কখনো একা হয়ে থাকি, বা একা অনেক সময় চলতে হয়, বা একা অনেক জায়গাতে হয়ে পড়তে হয়। সেই জায়গাটাতে হয়তো অনেকেই ভাবে যে তুমি হেরে যাবে, কিন্তু তুমি সেখান থেকে জিত হাসিল করে নিয়ে এসেছো, বা তুমি এমনভাবে জয় লাভ করেছো যেটা দেখার মতো। সে যারা তোমাকে হয়তো একা করে দিয়েছে, বা একা হয়তো তুমি একা বলে তুমি কিছু করতে পারবে না এই ভাবনা চিন্তাটা রেখেছে, তাদের কাছে তুমি তাদের সবার উপরে তুমি যে জবাবটা দিয়েছো, বা তাদের উপরে যে সবার উপরে যে ভারী পড়েছো তুমি, সেটা তোমাকে ইউনিভার্স জানাতে চাইছে। তো চলো দেখে নিই ইউনিভার্স কেন তোমাকে একা করে দিয়েছে, বা ইউনিভার্স তোমার কাছ থেকে কি সবার উপরে যে তুমি একা হয়েও যে সবার উপরে ভারী হয়ে পড়েছো সেটা কেন হয়েছো সেটা জানতে চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, বা তোমার মধ্যে কোন ক্ষমতার জাগরণ ঘটেছে যার ফলে তুমি একা হয়েও সবার উপরে জিত হাসিল করেছো, বা সবার উপরে নিজেকে হার মানাওনি। সবাই হয়তো তোমাকে চেয়েছিল যাতে তুমি হেরে যাও, যাতে তুমি তাদের কাছে হয়তো মাথা ঝোঁকাও, বা তাদের কাছে তুমি হেল্প চাও, কিন্তু তুমি শুধুমাত্র ইউনিভার্সের কাছে মাথা ঝুঁকিয়েছো, শুধুমাত্র ইউনিভার্সের কাছে নিজের জন্য হেল্প চেয়েছো, আর কোনো মানুষের কাছে নয়। তবু তুমি সেই জায়গাটাতে একা হয়েও সব কিছুর জন্য নিজেকে জয়যুক্ত করেছো, বা সব কিছুর দিক দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছো। তো কেন ইউনিভার্স তোমাকে একা করে দিলেও তুমি নিজের জন্য ঠিক নিজের কাজটা বের করে নিতে পেরেছো, একা হয়েও নিজের জন্য সব কিছু করতে পেরেছো, যেটা হয়তো সবাই মিলে তোমাকে আটকানোর চেষ্টা করেছে। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে শক্তি প্রদান করেছে, বা কিভাবে তোমাকে সেই ক্ষমতাটা দিয়েছে যে ক্ষমতার জন্য তুমি নিজের জন্য জয় হাসিল করেছো। টপ অফ দ্য ডেক, দ্য ফুল, 10 of swords and 6 of cups। হতে পারে তোমার জীবনে হয়তো তুমি এমন কিছু এন্ড করেছো, বা তোমার জীবনে এমন কিছু লাইফে পাস্টে হয়েছে যে পাস্টের মুহূর্তটা খুব ভালো ছিল, খুবই একটা ভালো সময় তুমি কাটিয়েছিলে, যে পাস্টের মুহূর্তটা তোমার কাছে খুব একটা এনজয়েবল, বা একটা কোয়ালিটি মুভমেন্ট যাকে বলা চলে, সেই পাস্টের সময়টা খুব ভালো কেটেছিল। কিন্তু এমন কোনো মানুষের নজর পড়ে গিয়েছিল সেই পাস্টে, এমন কোনো মানুষরা তোমার উপর বাজে নজর দিয়ে দিয়েছিল, বা এমনভাবে তোমার উপর বিট্রে করেছিল যেখানে সেই তোমার যে সুসম্পর্কটা বা যে ভালো সম্পর্কটা তুমি কাটিয়েছিলে সেই সম্পর্কটা একটা খারাপ এন্ডিং হয়েছে, বা একটা পেনফুল এন্ডিং হয়েছে, যেখান থেকে হয়তো তুমি ভেবেছিলে যে এই সম্পর্কটার মধ্যে তুমি যেরকমভাবে চালিয়েছো, বা ইউনিভার্সের কৃপাতে তোমার যে সম্পর্কটা একটা সুন্দর ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্কটাকে তুমি হয়তো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলে, কিন্তু সেখানে হয়তো কারুর এমন কোনো মানুষরা তোমাদের পিছনে লেগেছিল, বা তোমাদের জীবনে এমন কোনো মানুষ ছিল যে মানুষগুলো হয়তো তোমার সেই সম্পর্কটা ভালো নজরে নেয়নি, বা সেই সম্পর্কটাকে ভালো নজরে নেয়নি, বা সেই সম্পর্কটাকে ভালো চোখে নেয়নি, যার ফলে তারা তোমার এই সম্পর্কটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল, এবং তোমাকে একাও করে দিয়েছিল। আর সেই কারণেই তোমার যে একটা ভালো সময় ছিল, সময় কাটিয়েছিলে, সেই সময়টা হয়তো তোমার দীর্ঘস্থায়ী হয়নি, বা সেই সময়টা তোমাকে এমনভাবে কাটিয়েছিলে যেখান থেকে হয়তো তুমি বুঝতেই পারোনি যে কখনো এরকমই কিছু হতে পারে, কিন্তু হয়েছে। কিন্তু তাই বলে তুমি সেই সম্পর্কের মধ্যে যখন চেষ্টা করেছো আবার নতুন করে সব কিছু ব্যালেন্স করার, নতুন করে চেষ্টা করেছো সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তুমি তোমার যথোপযুক্ত চেষ্টা করেছো, যথোপযুক্ত তোমার সময় এনার্জি সব কিছুই দিয়েছো, কিন্তু যেখানে তুমি ব্লাইন্ডলি হয়তো ফেথ করতে, তুমি ফেথ হয়তো ইউনিভার্সের উপরেই রেখেছিলে, এবং ইউনিভার্সের উপরেই তোমার ফেথটা ছিল, কিন্তু তাতে তুমি সম্পর্কের মধ্যেও নিজের সমস্ত 100% দিয়েছিলে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে যখন তুমি সেই এনার্জিটা দিয়েছিলে সেখানে হয়তো তোমাকে বিট্রের শিকার হতে হয়েছে, বা এমন কোনো মানুষকে তুমি যাকে চিনতে পারোনি, যে সেই মানুষটা তোমাকে পরবর্তীকালে পিঠে ছুরি মারবে। আমি খুব কড়কভাবে বলছি কথাটা, কিন্তু কথাটা তো সত্যি। এই মানুষটাকে দেখো, এই মানুষটার পিছনে কিভাবে ছুরি গাঁথা হয়ে আছে, মানে এটাই বোঝায় যে আমাদের পিঠ পিছে, বা কোনো মানুষ যদি তুমি তোমার পিঠ পিছে, তো পিঠ পিছেই ছুরি মারে মানুষ। মুখের উপরে তো তোমার সঙ্গে শত্রুতা করলে তুমি তো বুঝে নেবে না তোমার যে শত্রু, যে এই মানুষটা তোমার শত্রু, তো তুমি তার সঙ্গে লড়াইটা সুবিধা হবে। কিন্তু কোনো মানুষ যখন তোমার পিঠ পিছে তোমার শত্রুতা করে, তুমি তার সঙ্গে লড়াই করাটা অনেক কষ্টকর হয়ে ওঠে, তাই না? আর সেইখানটাতে তোমার
সেখানটাতে তোমার ডিফিকাল্ট হয়ে যায় জায়গাটা, সিচুয়েশনটা, কারণ তুমি তখন বুঝতে পারো না আসলে তোমার শত্রুকে আর তোমার মিত্রকে। কারণ হয়তো হতে পারে তুমি তো তোমার এনার্জি, ভালো এনার্জি দিচ্ছ, গুড এনার্জি হয়তো তুমি তাদেরকে দিচ্ছ, কিন্তু সেই গুড এনার্জি আর ভালো এনার্জির বদলে তোমার জন্য হয়তো খারাপ এনার্জি, নেগেটিভ এনার্জি তোমার পিঠ পিছে তৈরি হয়েছে বা পিঠ পিছে তোমার ছুরি মেরেছে। আর সেই জায়গাটা থেকে তুমি হয়তো নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করেছিলে, তুমি হয়তো তোমার মধ্যে যে ডিফিকাল্ট চয়েসটা ছিল সেই চয়েসটা তুমি কোনো মতেই নিতে পারছিলে না, মেন্টালি কনফ্লিক্টে ভুগছিলে, এবং সেই জায়গা থেকেই হয়তো তুমি একা হয়ে পড়েছিলে, তোমাকে একা করে দেওয়া হয়েছিল, তোমাকে হয়তো বোঝার মতো কেউ ছিল না। কারণ কি না, তুমি তো তোমার দিক দিয়ে, তোমার মনের দিক দিয়ে তো তুমি সহজ সরল, তুমি তোমার মনের দিক দিয়ে সাদা সিধে, হতে পারে তোমার খুব তখন হয়তো খুব কম তোমার বয়স ছিল, তোমার মধ্যে ম্যাচুরিটি খুবই কম ছিল, এবং তুমি যে মানুষগুলোর সঙ্গে তুমি সম্পর্ক ছিলে সেই সম্পর্ক হয়তো, সেই মানুষগুলো হয়তো তোমার জীবন থেকে চলে গেছে। সরি টু সে, বাট অনেক সময় হয়ে থাকে, যারা তোমার ক্লোজ হয়, খুব ক্লোজ হয়, তুমি যাদের সঙ্গে খুব ভালো, যে তোমাকে প্রোটেকশন দেয়, তোমাকে অ্যাবান্ডেন্স দিয়ে থাকে, এবং তোমাকে নানান দিক দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখে, সমস্ত রকমের সমস্যার হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখে, এবং তোমাকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য চেষ্টা করে। অনেক সময় সেই মানুষগুলো কিন্তু কোনো কারণে চলে যায় বা সরে, মানে হারিয়ে যায় জীবন থেকে। তো সেই জায়গাটাই হতে পারে, এবং এর ফলে তুমি যেভাবে তুমি একা হয়ে গেছিলে, বা এর ফলে যে তোমার জীবনে যে কালো মেঘ ঘনিয়ে এসেছিল, এবং তুমি আশেপাশের মানুষগুলোকে খুব ভালো তখন চিনতে পারছিলে। যখনই তোমার জীবনে এরকম একটা সমস্যা এসেছিল, তুমি তখনই বুঝতে পেরেছিলে এই দুনিয়াটা কীরকমই, এবং তারপরের থেকেই তুমি বুঝতে পেরেছিলে এই মানুষগুলোকে, যে মানুষগুলো তোমার সামনে খুব ভালো দেখায় কিন্তু পিঠ পিছে আসলে তারা যে কতটা খতরনাক সেটা তুমি বুঝতে পেরেছিলে। এবং এর ফলে কি হয়েছিল বলে দেখি, এর ফলে তোমার মধ্যে যে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। হয়তো হতে পারে তুমি খুব একা হয়ে গিয়েছিলে, যেহেতু তুমি একজন মাদারলি, তোমার মধ্যে হয়তো মাদারলি নেচার থাকতে পারে। আমি কোনো জেন্ডার স্পেসিফিক বলছি না, সে যেই মানুষই হোক না কেন সবার মধ্যেই ইমোশন থাকে, তাই না? এমন নয় যে পুরুষ বলেই তার মধ্যে ইমোশন থাকে না, নারী বলেই ইমোশন থাকে, এমন কোনো কথা নয়। মানুষের মনেই ইমোশনাল হয়, আর যে মানুষের মধ্যে ইমোশন থাকে না সে মানুষ আলাদা রকমের হয়ে থাকে। তো তোমার মধ্যে সেই ইমোশনটা ছিল, ফিলিংটা ছিল, তুমি যা কিছু করতে নিজের মন দিয়ে করতে, এবং সবাইকে সমানভাবে হয়তো ভালোবাসা দিতে। তোমার কাছে কোনো রকমের হয়তো যে বাদ বিচার টাইপের থাকে না, যে অনেক সময় তোমার নিজেরই ছেলে মেয়ে বলে তুমি তাকেই ভালোবাসবে, বা তোমার নয় বলে যে তুমি তাকে খারাপ বাসবে, এমন নয়। তোমার মধ্যে হয়তো সবাইকেই সমানভাবে তুমি ভালোবাসা দিতে, তুমি সবার জন্য হয়তো সমানভাবেই তুমি কাজ করতে, সবার জন্যই হয়তো তুমি ভাবতে। কিন্তু সেই ভাবনার পরিবর্তে তোমাকে কি করা হয়েছিল, যখন তোমার আশেপাশে যে মানুষটার উপরে, মানুষের সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো ছিল, হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে বা কোনো রকমের হারিয়ে গেছে, সেই মানুষটা যখন হারিয়ে গেছে তখনই তুমি বুঝতে পেরেছো যে তুমি কতটা ভুল মানুষদের সঙ্গে ছিলে, বা তোমার আশেপাশের কতটা নেগেটিভ এনার্জি ছিল। সরি টু সে, কিন্তু হতে পারে আবার নাও হতে পারে, এটা কিছু মানুষের সঙ্গে হয়তো মিলবে এটা। তো তারপরেই যখন তুমি দেখলে যে তোমার জীবনে তুমি একা হয়ে গেছো, এবং সেখানে হয়তো হতে পারে কোনো মানুষ তোমার জীবন থেকে এমন কিছু জিনিস চুরি করে নিয়েছে, যে জিনিসটা তুমি বুঝতেই পারোনি যে তুমি কি করবে, আগে কি করবে, বা কীভাবে তুমি এগোবে। কারণটা কি, তোমার ইমোশন, তোমার এনার্জি, তোমার সময়, তোমার যা কিছু যাবতীয় সব কিছুই হয়তো তুমি ইনভেস্ট করেছিলে সেই জায়গাটাতেই। সে যেই হোক না কেন, তুমি সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, তুমি কোনো স্টাডির ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গাতেই তোমার এনার্জি অনুযায়ী। আমাদের জীবনে তো শুধু আর সম্পর্ক শুধু থাকে না, কেরিয়ারের ক্ষেত্রেও থাকে, গ্রোথ করতে হয় যেখানে। কেরিয়ার না থাকলে তো সম্পর্ক বিল্ড হয় না, আর সেই জন্য আগে কেরিয়ারের দিকে ভাবতে হয়। জব বলো, অফিসিয়াল জব, অফিস কলিগের যে কাজকর্ম থাকে, যেখানে অফিস, প্রাইভেট কোম্পানি বলো, সরকারি কোম্পানি বলো, বা এখন যে নানান রকমের সেক্টরগুলোতে কাজ করে, কর্পোরেট সেক্টর, প্রাইভেট কোম্পানি, আরও যে অনেক সেক্টরগুলো রয়েছে, তো সেই জায়গাটাতেও হয়তো তুমি সেই রকমভাবেই তোমার নিজের হার্ডওয়ার্ক দিয়েছিলে, ডিটারমিনেশনের সঙ্গে কাজ করছিলে, এবং যেখানে তুমি একটা খুব ভালো সম্পর্ক হয়তো বিল্ড করেছিলে, যেখানে তোমার মনে হয়েছিল তুমি, যেহেতু তোমার মধ্যে ইমোশন প্রচুর, এবং তোমার মধ্যে হয়তো হেল্পফুল নেচার ছিল, যার কারণে তুমি সবাইকে হয়তো সেইভাবেই সবাইকে সমানভাবে হেল্প করতে, এবং সেই হেল্পের ফলে তোমার হয়তো অনেক বেশি শত্রু হয়ে উঠেছিল, বা অনেক বেশি মানুষ তোমার পিঠ পিছে হয়তো গসিপ করতে শুরু করেছিল, তুমি সেটা বুঝতেই পারোনি, কারণ তোমার মধ্যে তো এনার্জির মধ্যে নেগেটিভিটি ছিল না, তুমি তো গ্রাউন্ডেড ছিলে। আর তোমার মধ্যে যে মাদারলি নেচার ছিল, সবাইকে হেল্প করার একটা নেচার ছিল, এবং সবার সঙ্গে সব কিছু শেয়ার করার একটা নেচার ছিল, সেটা তো তুমি সেটা থেকেই
মানুষরা তোমার প্রতি বেশি অ্যাট্রাক্ট হতো এবং তোমাকে খুব কেয়ারও করতো। কিন্তু কিছু মানুষ থাকে না, যতই তুমি তাদেরকে যাই দাও না কেন, তারা কোনোদিনও তাদের মন ভরে না। তুমি তাদেরকে দুহাত ভরেই দাও আর তাদের জন্য যদি তুমি হৃৎপিণ্ডও খুলে দিয়ে দাও, তবুও তাদের জন্য মন ভরে না। এমন বিশেষ করে হয়ে থাকে সম্পর্কের ক্ষেত্রে বলো আর যে জায়গা তোমার এনার্জি অনুযায়ী। তো সেই জায়গাটায় তুমি হয়তো সব কিছু দিয়েছো, কিন্তু যখন তোমার সময় এসেছে নেওয়ার বা যখন তোমার হেল্প দরকার পড়েছে, তখন কিন্তু সেই মানুষগুলো তোমার পাশে থাকেনি, তোমার পাশে দাঁড়ায়নি। তারা নিজেদের অজুহাত দিয়ে, বাহানা দিয়ে সরে গেছে, কাজের বাহানা দিয়ে। সেই জায়গাটাতে তুমি একা হয়ে গিয়েছিলে এবং একা হয়ে যাওয়ার ফলে তোমার কাছ থেকে যে জিনিসগুলো চলে গিয়েছিল, তুমি হয়তো সেখানেই ভেবেছিলে, সবাই হয়তো ভেবেছিল যে এবার আর তুমি উঠে দাঁড়াতে পারবে না, কারণ তুমি একা হয়ে গেছো, তোমার পাশে কেউ নেই দাঁড়ানো। এবং শুধু তাই নয়, তোমাকে হয়তো নানানভাবে নানান অছিলায় হয়তো তোমারই উপরে সমস্ত কিছু দোষ দিয়েছে, তোমারই উপর সমস্ত রকমের যত রকমের বদনাম থাকে সব কিছু দিয়েছে, দেওয়ার পর তারা নিজেরা সরে গেছে। এবং সরে যাতে তুমি তাদের কাছে হেল্প না চাও বা যাতে তুমি তাদের হয়ে তাদেরকে তুমি না বলতে পারো, তাদেরকে যাতে তুমি কোনো রকমের না অভিযোগ জানাতে পারো যে তুমি তাদের জন্য ছিলে, কিন্তু তারা যখন তোমার যখন দরকার ছিল তারা তখন তোমার হয়ে দাঁড়ায়নি। তো সেই অভিযোগটা যাতে না করতে পারো, তার জন্য তোমাকে নানানভাবে তারা অজুহাত দিয়ে সরে গেছে এবং এর ফলে তুমি একা হয়ে গেছো। এবার একা হয়ে যাওয়ার ফলে কি হয়েছে না, তোমার জীবনে যখন তুমি একা হয়ে গেছো, তখন তোমার সবাই ভেবেছিল হয়তো তুমি হয়তো কিছু করতে পারবে না, তুমি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। এবং সেই জায়গাটাতে ভেবেছিল সবাই যে তুমি তো একা, তোমার ক্ষেত্রে তো কোনো কিছু করার নেই, স্বাভাবিক, তুমি 10 জনের বিরুদ্ধে একা তো লড়তে পারবে না, কিন্তু তুমি তবুও লড়াইটা চালিয়ে গেছো। তোমার মধ্যে যে তুমি যখন একা হয়ে গেছো, তখনই তুমি তোমার নিজের উইকনেসটা জানতে পেরেছো, তোমার স্ট্রংনেসটা জানতে পেরেছো, তোমার কোথায় উইক পয়েন্ট রয়েছে, তোমার কোথায় স্ট্রং পয়েন্ট আছে। যখনই তুমি একা হয়েছো, সেই একার ফলে তুমি নিজেকে নিজে সোল সার্চিং করেছো এবং নিজের মধ্যে যে সেলফ রিয়েলাইজেশনটা এসেছে, সেটা ছিল তোমাকে নিজেকে নিজের সঙ্গে পরিচিতি ঘটানো। এবং এর ফলে কি হয়েছে, যখনই তুমি তোমার উইক পয়েন্টটা জানতে পেরেছো, উইকনেসটা জানতে পেরেছো, তখন সেখান থেকে তুমি নিজেকে বের করে এনেছো। এবং তোমার দেখো, প্রত্যেকটা মানুষেরই মধ্যে উইকনেস আর স্ট্রংনেস দুটোই থাকে, কিন্তু তুমি উইকনেসটা সবাই দেখেছে, কিন্তু তোমার স্ট্রংনেসটা দেখেনি। তোমার স্ট্রংনেসটাকে তারা সবাই উইকনেস ভেবে নিয়েছে। তোমার মধ্যে হয়তো মাদারলি নেচার ছিল, তুমি হয়তো সবার প্রতি কেয়ার করতে, তুমি সবাইকে ভালোবাসা দিতে, সমানভাবে অধিকারও দিতে, সেটাকে অনেকেই হয়তো উইকনেস ভেবে নিয়েছে, তোমার মধ্যে উইকনেস ভেবে নিয়েছে। তোমার সহজ সরলতা, তোমার মধ্যে যে গ্রাউন্ডেড নেচার, তোমার মধ্যে যে একটা সবাইকে সঙ্গে করে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেইটাকে হয়তো তোমার যে মানুষরা তোমার নেগেটিভ মানুষরা, তারা হয়তো তোমার উইকনেস ভেবে নিয়েছে সেই জিনিসটাকে। এবং যার ফলে কি হয়েছে, তোমাকে যখনই তোমার খারাপ সময় এসেছে, তোমাকে সুযোগ পেয়েছে, তখনই তারা তোমার উপর দোষ দিয়ে সরে গেছে। তারা ভেবেছিল হয়তো তুমি যেহেতু একা হয়ে গেছো, তো তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারাই তো কিছু হবে না। তখন তুমি কি করলে, নিজের যে উইক পয়েন্টটা আছে, নিজের যে উইকনেসটা আছে, সেটা তুমি সার্চ করলে এবং অ্যানালাইসিস করলে, যেটা তুমি হয়তো খুব ভালো করে বুঝতে পেরেছো যে তোমার উইক পয়েন্টটা কোথায়। তোমার নিজের মধ্যে যে ওভার গিভিং নেচারটা ছিল, সেটা তুমি ব্যালেন্স করতে চেষ্টা করেছো। এবং পরবর্তীকালে কি হয়েছে, তুমি তোমার সঙ্গে যারা যারা খারাপ করেছিল বা যারা যারা তোমার বিরুদ্ধে ছিল বা যারা তোমাকে একা করে দিয়েছে, তুমিও তাদের থেকে দূরে সরে গেছো এবং নিজেকে নিজে স্ট্রংনেস ভাবে, নিজেকে স্ট্রং একটা মানুষ করে পার্সোনালিটি বানিয়ে তুমি আবার ব্যাকে ফিরে এসেছো। এবং এর ফলে কি হয়েছে, তোমার নিজের যে পার্সোনালিটিটা ডেভেলপ হয়েছে, সেই ডেভেলপমেন্টটা দেখার মতো ছিল। এবং সেই জায়গাটাতে তুমি নিজেকে যখন ঘুরে দাঁড়িয়েছো, সেই জায়গাটায় হয়তো তারা ভেবেছিল, তোমার আশেপাশের মানুষরা বা যারা তোমাকে একা করে দিয়েছিল, তারা ভেবেছিল যে তুমি হয়তো কখনো জিততে পারবে না, তুমি হয়তো কখনো উঠে দাঁড়াতে পারবে না বা ঘুরে দাঁড়াতে পারবে না, হয়তো তোমার ওখানেই শেষ, বা তুমি এমনটাই কিছু করবে যেখানে হয়তো তারা তারা তাদের হেল্পের জন্য বা তাদের দয়ার উপরে তুমি হয়তো বেঁচে থাকবি, বা তারা যতক্ষণ না তোমাকে দয়া করছে, তারা যতক্ষণ না তোমাকে হেল্প করছে, তারা যতক্ষণ না তোমাকে সাহায্য করছে, ততক্ষণ তুমি কিছু করতে পারবে না, বা তাদের করুণার উপরে তুমি হয়তো বেঁচে থাকবে, বা তাদের করুণার উপরেই তুমি হয়তো নিজেকে দাঁড় করাবে। তারা যদি তোমাকে সুযোগ দিয়ে থাকে তবে যে তুমি কিছু করতে পারবে, তার আগে তো তুমি কিছু করতে পারবে না, এমনটা হয়তো তারা ভেবে নিয়েছিল। কিন্তু তুমি তার ঠিক উল্টো করেছো। যারা তোমার থেকে সরে গিয়েছিল, তুমি তাদেরকে দূরেই সরিয়ে দিয়েছো, মানে তোমরা দূরেই যখন আছো দূরেই থাকো। এরপরে তুমি নিজেকে নিজে দাঁড় করিয়েছো, নিজেকে নিজে খুঁজে বেরিয়েছো। এবং নিজেকে খুঁজে বেড়ানোর ফলে তোমার মধ্যে থেকে যে জীবনী শক্তিটা বেরিয়ে এসেছে, তোমার মধ্যে যে আসল শক্তিটা, সেই শক্তিটার সঙ্গে তোমার পরিচিতি ঘটেছে। এবং এর ফলে তুমি কি করেছো, নিজের জন্য যেখানে যেখানে উইক পয়েন্ট ছিল, তোমার উইকনেস ছিল, সেই উইকনেসটাকেই তুমি স্ট্রংনেস বানিয়ে নিয়েছো।
সেই জায়গাটাকেই তুমি স্ট্রংনেস বানিয়ে নিয়েছো এবং তুমি তোমার এনার্জি কোথায় তুমি লাগাবে বা তোমার এনার্জি কোথায় তুমি ইনভেস্ট করবে সেটা তুমি বুঝতে পেরেছো। যে অযথা যে সমস্ত মানুষরা তোমার এনার্জির কদর করছে না বা তোমার যে মূল্য, তোমার যে ভ্যালু দিচ্ছে না বা তোমাকে যারা গুরুত্ব দিচ্ছে না, তো তাদের পিছনে তোমার এনার্জি ইনভেস্ট করে কোনো লাভ নেই। তুমি সেটা বুঝতে পেরেছো এবং বুঝতে পেরেই কি করেছো, তুমি নিজের পিছনে নিজে ইনভেস্ট করতে শুরু করেছো, নিজের পিছনে নিজেকে সময় দিতে শুরু করেছো এবং নিজের প্রতি কেয়ার এবং ভালোবাসাটা দেখাতে শুরু করেছো। অবশ্যই তুমি যদি একজন ফ্যামিলি ম্যান হয়ে থাকো বা ফ্যামিলি ওমেন হয়ে থাকো, মানুষ তো সামাজিক জীব, মানুষ তো সমাজবদ্ধ জীব, কেউ তো আর একা থাকতে পারে না। তো তুমিও তোমার পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে প্রোটেকশান নিয়ে রেখেছো। যে সমস্ত মানুষরা তোমাকে একা করে দিয়েছিল বা তোমাদেরকে একা করে দিয়েছিল, তুমি সেই সমস্ত মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের জন্য নিজের বাউন্ডারি সেট করেছো বা নিজের প্রোটেকশানের জন্য নিজেই দাঁড়িয়েছো এবং যেই জায়গাটায় দাঁড়িয়েছো সেখানে শুধু ইউনিভার্সের উপরেই বিশ্বাস রেখে নিজেকে এগিয়ে নিয়ে গেছো এবং সেই এগোনোর ফলে আশেপাশের মানুষরা দেখে হয়তো হতবাক হয়ে গেছে বা চমকে যাচ্ছে, কারণ তারা ভাবতে পারেনি যে তোমার মধ্যে থেকে এই শক্তির উদ্ভাবন হবে বা তোমার মধ্যে থেকে এই শক্তিটা, এই এনার্জিটা বেরিয়ে আসবে, যেটা হয়তো তারা কখনো দেখেনি। তারা ভেবেছিল যে তোমাকে যেহেতু একা করে দিয়েছে বা তোমাকে যেহেতু তারা একা ছেড়ে দিয়েছে, সেহেতু তারা ভেবেছিল যে তুমি হয়তো হেরে যাবে বা হারিয়ে ফেলবে নিজেকে বা তুমি হয়তো কোথাও একটা লুকিয়ে বসে কাঁদবে, এরকমই কিছু একটা ভেবেছিল। কিন্তু তুমি যখনই তোমার নিজের শক্তির সঙ্গে পরিচিতি ঘটেছে, তখনই তুমি নিজেকে নতুনভাবে সামনে নিয়ে এসেছো সবার সামনে এবং সেই জায়গাটাতে কি হয়েছে বলো দেখি, তোমার মধ্যে যে মাদারলি নেচার আছে, তোমার মধ্যে যে কেয়ারিং একটা নেচার আছে, সবই ঠিক আছে, তুমি সবই রেখেছো। এমন নয় যে তাদেরই মতো মানুষ রেখেছো, তোমার মধ্যে রেখেছো, সবই আছে। ইউনিভার্স যেহেতু তোমাকে এই ক্ষমতাটা দিয়েছে, তুমি তো এই ক্ষমতার দুর্ব্যবহার করতে পারো না। তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছো যে তোমার যে এনার্জি, তোমার যে সময়, সেগুলো তুমি অন্য জায়গাতে মিস ইউজ করেছো। তুমি সেটা মেনে নিয়েছো যে ঠিক আছে, এটা তোমার জন্য হয়তো শিক্ষা ছিল, তুমি সেই শিক্ষাটা নিয়েছো, তুমি যে সেই মিস্টেকটা করেছো সেই মিস্টেকটা তুমি নিয়েছো, কারণ তোমার মধ্যে জাজ করার ক্ষমতা হয়তো খুব একটা বেশি ছিল না, তুমি হয়তো জাজ করতে না, কাউকে জাজ করেই যে তাকে ভালোবাসা দিবে এমন নয়। কারণ দেখো, জাজ করে তো কখনো কাউকে ভালোবাসা দেওয়া যায় না, কারোর প্রতি কেয়ার করা যায় না। যে মানুষগুলো তোমার আশেপাশে ছিল তারা হয়তো তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে বা তারা তোমার হয়তো তুমি তাদেরকে হয়তো ফ্যামিলি ভেবে নিয়েছিলে। তুমি যদি ধরো কোনো কোম্পানিতে জব করে থাকো, তোমার আশেপাশে যে টিম, তোমার যে টিম, তুমি সেই টিমকে হয়তো পরিবার ভেবে নিয়েছিলে, তুমি হয়তো সেই পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে করেছিলে। বা তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেই স্টুডেন্ট হয়ে তুমি তোমার বন্ধু বান্ধবদের প্রতি সেরকমভাবে হয়তো কেয়ার করতে, যেখানে তুমি হয়তো তাদের প্রতি সব কিছু শেয়ার করতে, কিন্তু তারা হয়তো তোমাকে সেভাবে কেয়ার করেনি বা তোমাকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি, কারণ তারা তোমার ওই কেয়ারনেস আর তোমার ওই অ্যাডভাইস বলো আর যাই বলো না কেন, তারা তোমাকে তোমার উইকনেস ভেবে নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে তুমি যখন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছো বা তারা যখন দূরে সরেই গেছে, তুমি তাদেরকে দূরেই রেখে দিয়েছো, তো সেখান থেকে তুমি যখন নিজেকে বের করে নিয়ে এসেছো, সেইটা থেকে দেখে তোমার যে আর কাউকে দরকার নেই বা তুমি যে নিজেই একা যথেষ্ট পরিমাণে, একার জন্য নিজে যে যথেষ্ট, এটা তুমি তাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তোমাকে আটকানোটা সম্ভব নয় এবং তুমি যে তোমার নিজের জন্য যথেষ্ট। তোমার যে কাজই হোক না কেন, তুমি তার জন্য তুমি নিজেকেই একা যথেষ্ট, তুমি সেটা নিজে একাই করতে পেরেছো এবং পারবে। নিয়ার ফিউচারে হয়তো তোমার মধ্যে এমনই একটা ক্ষমতা আসবে, যে ক্ষমতাটা হয়তো তুমি নিজে থেকেই একাকে বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা পোটেনশিয়াল ছিল এবং সেই পোটেনশিয়ালটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে নিজের যা কিছু সমস্যা আসুক না কেন তোমার জীবনে, তুমি সব সমস্যার সমাধান করে নিতে পারবে। হয়তো ইউনিভার্স আগেও তুমি হয়তো এটা করেছো এবং তোমার মধ্যে এই ক্ষমতাটা দেখার ফলে তোমার যে আশেপাশের মানুষরা বা যারা তোমাকে একা করে দিয়েছিল, তাদের উপর তুমি ভারী পড়ে গেছো, কারণ তারা সবাই মিলে চেষ্টা করেছে আর তুমি একা চেষ্টা করেছো। তোমার একার চেষ্টার উপরেই ইউনিভার্স তোমাকে জাস্টিস দিয়েছে, কারণ তুমি একমাত্র ইউনিভার্সের উপরেই ভরসা করেছো, ইউনিভার্সের উপরেই বিশ্বাস করেছো এবং যা কিছু সমস্যা হোক না কেন তুমি ইউনিভার্সের সঙ্গেই শেয়ার করেছো আর ইউনিভার্সকেই সব কিছু জানিয়েছো। তুমি অযথার কোনো মানুষের পিছনে বা এমন কোনো মানুষের পিছনে নষ্ট করানি সময় বা তোমার এনার্জি, যে মানুষটা তোমাকে পিঠ পিছে তোমার ছুরি মারবে বা তোমার হয়ে হয়তো তোমার মুখের সামনে তোমাকে তো ভালো বলছে বা তোমাকে সিম্প্যাথি দেখাচ্ছে, কিন্তু পিছনের দিক গেলেই তোমার দুর্বলতা নিয়ে কথা বলছে বা তোমারই দোষ এই বলে সরে যাচ্ছে। তো সেই জায়গাটাতে কি হয়েছে, তুমি ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখার ফলে ইউনিভার্স তোমাকে একা করে দিলেও ইউনিভার্স কিন্তু তোমার সাথে ছিল। আর সেই সাথে থাকার ফলে তুমি যেভাবে নিজেকে ঘুরে দাঁড় করিয়েছো বা যেভাবে নিজেকে বিল্ড আপ করেছো বা নিজের যে এনার্জি, সেই এনার্জিটাকে বুস্ট করেছো, সেটা দেখার মতো ছিল। এবং সেই সমস্ত মানুষদের উপরে ভারী পড়েছো যে সমস্ত মানুষরা তোমাকে একা করে দিয়ে ভেবেছিল তুমি হেরে যাবে বা ভেবেছিল তুমি তাদের সামনে মাথা ঝুঁকাবে, কিন্তু তুমি তা করনি।
তুমি শুধুমাত্র মাথা ঝুঁকিয়েছো ইউনিভার্সের কাছে, আর ইউনিভার্স তোমার মাথা কখনো ঝুঁকাতে দেয়? যখন তুমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করবে, এটা মানে বুঝে নাও যে ইউনিভার্স তোমার মাথা আরও বেশি উঁচু করে দাঁড় করিয়ে দেবে। কারণ ইউনিভার্স এমনই একটা জিনিস যেখানে তোমার সেখানে তার শক্তি, যে শক্তি হয়তো বিশাল, সেই শক্তির হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারবো না। তো তুমি তারই সন্তান, আর সেই জায়গাটাতে তুমি যখন তার কাছে সারেন্ডার করে দিয়েছো, সেই জায়গায় ইউনিভার্স তোমার মাথা আরও বেশি তুলে দিয়েছে, উঁচু করে দিয়েছে। এবং সেই জায়গাটাতে কি হয়েছে বলে দেখি, যারা তোমাকে একা ভেবে হয়তো টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, তাদের কাছে তুমি সবার উপরে ভারী পড়েছো, এবং তাদের কাছে তুমি বুঝিয়ে দিয়েছো যে তুমি একা হলেও তুমি একা নও। বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।